জনগণ ঝাঁটা পেটা করে শেখ হাসিনাকে বাংলাদেশকে দিয়েছে। কত বড় নির্লজ্জ হলে তিনি বাংলাদেশকে দেশকে এক মিনিটের জন্য শান্তিতে থাকতে দিতে চান। ধর্ষকের জায়গায় রাখতে হবে, তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা থাকতে হবে। চোর মুন্ডা বদমাশ দুর্বৃত্তগুলোকে তার পানিশমেন্টের জায়গায় রাখতে হবে। যাদের স্খলন হয়েছে তাদেরকে আলাদা জায়গায় রাখতে হবে। এখন যদি বলি লেভেল প্লেইং ফিল্ডের নামে আমি সবাইকে নিয়ে, সব চোর গুন্ডা বদমাশ বাটপার সবাইকে নিয়ে আমাকে তাদের স্বীকৃতি দিতে হবে, কি করে সম্ভব? সেটা কখনই সম্ভব না। তাদের বিরুদ্ধে পিউনিটিভ মেজার না নিয়ে, শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে, তাদেরকে চিহ্নিত না করে তাদের সাথে কি রিকনসিলিয়েশন করবে? দক্ষিণ আফ্রিকায় রিকনসিলিয়েশন হয়েছে, প্রথমত তাদের রিমোর্স ছিল, অনুশোচনা ছিল। তারা সেই বর্ণবাদ ব্যবস্থাটা যে ভালো না, তারা প্রথমত তারা ডিফিটেড, পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার পরে যারা 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 জিতেছে, অর্থাৎ যদি নেলসন ম্যান্ডেলার কথা আমি যদি বলি, তারা হচ্ছে সেখানে প্রতিশোধাত্মক ব্যবস্থা নেননি। বিকজ যাদের বিরুদ্ধে ব্যবস্থা তাদের মধ্যে রিমোর্স, তারা তো চট করে এসে আমাদেরকে শাস্তি দিতে চায় না। এখন তো চট করে চলে এসে শাস্তি দিতে চায়। আমি যদি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন সাহেবের ছেলের কথা, তার ছেলে সোহেল তাজের কথা যদি বলি, মানে তার একটা স্টেটমেন্ট ভীষণ আলোচিত হয়েছে। তিনি শেখ হাসিনা সম্পর্কে বলেছেন তার বাবা ওই দলটি করতেন, তার বাবা ওই দলটির সাধারণ সম্পাদক ছিলেন, তার বাবা স্বাধীন বাংলাদেশের কিছুদিন পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধের গোটা সময়টি তিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের প্রবাসী সরকার। তিনি বলেছেন জনগণ ঝাঁটা পেটা করে শেখ হাসিনাকে বাংলাদেশকে দিয়েছে। শব্দটা কিন্তু কঠিন, ঝাঁটা পেটা করে ক্ষমতা থেকে নামিয়েছে। এবং বলছে কত বড় নির্লজ্জ হলে তিনি বাংলাদেশকে দেশকে এক মিনিটের জন্য শান্তিতে থাকতে দিতে চান না। আজকে যা কিছু হচ্ছে এটা কার প্ররোচনা? শেখ হাসিনার প্ররোচনা। যেই ব্যক্তি ভারতের সরকারকে এত কিছু দিয়েছেন বলে তিনি নিজে দাবি করেছেন যে সারা জীবন মনে রাখবে, সারা জীবনে মনে রাখার সরকারটি, সারা জীবন মনে রাখার সরকারটি এখন তাদের সুবিধা পাচ্ছে না। প্রতিদিন সোনার ডিম পেত, সে সোনার ডিম পাড়া বন্ধ হয়ে গেছে। হাঁস জনগণ কেটে ফেলেছে, এত সহ্য করতে পারছে না। ফলে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে অদালত করার জন্য তাদের একটা চক্রান্ত। সেই চক্রান্ত আমরা ৭৫ সালের পরেও দেখেছি। আমরা দেখেছি তো তখন ওই কাদের সিদ্দিকীকে দিয়ে ওই সীমান্তের উপরে টুসটাস করানো হতো। তখন আমরা দেখেছি যে পুলিশ এবং আমাদের তৎকালীন ব্রিগেডের সদস্যরা এই কাদের সিদ্দিকীর এই অপকর্মের কারণে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাদের সিদ্দিকের অবস্থান নিয়েছিলেন। তাদেরকে দিয়ে ভারত সরকার, তাদেরকে আশ্রয়প্রশ্ন দিয়ে ভারত সরকার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছে, শান্তি বাহিনী তৈরি করেছে, পাহাড়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। সিমিলারলি এখনো তাই করছে, কিন্তু ওটা তারা ফেল করেছে। 475 পিরিয়ডে তারা ফেল করেছে। কারণ জনগণ যখন ঐক্যবদ্ধ থাকে তখন কোনো বিদেশি রাষ্ট্র জনগণকে পদানত করতে পারে না। রাইট নাও এখন বাংলাদেশের জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আছে, তার পেছনেই আছে। এই সরকার নির্বাচিত না, কিন্তু এটা প্রকারান্ত সরকার জনগণের সরকার। জনগণের সরকারের ইংরেজিতে বলে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এই সরকার তো জনগণের সরকার, কারণ জনগণের সরকারকে চেয়েছে, জনগণের সরকারকে দেখতে চায়। জনগণের সরকারের মধ্যে আপাতত আমাদের যে সম্ভাব্য যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, আমাদের জাতির জন্য যা ঝুঁকি আছে, আমাদের জাতির উপরে যে বিপদটা চাপার আশঙ্কা আছে, সেটাকে প্রতিরোধ করার জন্য এই সরকারের পেছনে তো জনগণ তাদের পেছনে ঐক্যবদ্ধ আছে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।